অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই, দুঃখে সুইসাইড করে এসআইআরে। তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই। আমার বিএলওরাও মারা গেছে। রাজ্য জুড়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এসআইআর। দেশ ছাড়া হওয়ার ভয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে একাধিক। ভয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে। নবান্ন থেকে গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর আতঙ্কে মৃত এবং আত্মঘাতীদের পরিবারের জন্য অর্থ সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মৃত 2 জন বিএলওর পরিবার 2 লক্ষ টাকা নিয়েছে, একজন বাকি আছে, তারা চাইলে নিয়ে যেতে পারেন। পাশাপাশি অসুস্থদেরও রাজ্যের তরফে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মমতা। অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই, দুঃখে সুইসাইড করে এসআইআরে। তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই। আমার বিএলওরাও মারা গেছে। বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে অলরেডি 2টো পরিবারে দেওয়া হয়েছে, একটা বাকি আছে, যদি কেউ নিতে চায় দিয়ে দেবো। কারণ অনেকে আবার সম্মানের সাথে এটাকেও নিতেও চায় না, তারা যদি রাজি থাকে। আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে 1 লক্ষ টাকা করে দিয়ে দাও। মুখ্যমন্ত্রী বলেন, 39 জন রাজ্যবাসীর আতঙ্কে মৃত্যু হয়েছে, 13 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বিএলও সহ মৃতদের পরিবারের পিছু 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। অসুস্থরা পাবেন 1 লক্ষ টাকা। এসআইআরে যারা মারা গেছে আইদার সুইসাইড অর ট্রমায় অর এখনও স্ট্রোকে ভর্তি আছে, 39 জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে। 13 জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও, আর 3 জন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে। এদের সবাইকে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে, আর যারা আহত আছে 1 লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও, যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে। রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করার কাজ। কমিশন সাফ জানিয়েছে গোটা প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ হবে। 2002 সালে ভোটার লিস্টে নিজের বা পরিবারের কারো নাম থাকলে চিন্তার কোনো কারণ নেই বলে সাফ জানানো হয়েছে। তা সত্ত্বেও আমজনতার মনে বহু প্রশ্নের ভিড়, ভয়, যার পরিণতি হয়েছে ভয়ঙ্কর। রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে অনেকে। কেউ ভবিষ্যৎ কি সেই ভয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। কেউ আবার চাপ নিতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বলে দাবি। 3 জন বিএলও কাজের চাপে মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলেই খবর। এসবের মাঝেই এসআইআর আতঙ্কে মৃত এবং অসুস্থদের পাশে দাঁড়ানোর বার্তা বাংলার মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সাহায্যেরও ঘোষণা রাজ্যের প্রশাসনিক প্রধানের। জানান, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরাও পাবেন আর্থিক সহায়তা। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।